আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আনাদার ভ্লগ। আজকের ভিডিওটা মেইনলি একটা ডে লং ট্রিপ নিয়ে। কিছুদিন আগে গভর্নমেন্ট হলিডে আর মাদার্স ডে সেম ডেতে পড়ায় আমরা ভেবেছিলাম এই দিনটা আমরা একটু সেলিব্রেট করি বাই গোয়িং সামওয়্যার আউট। তো আমরা ছোট্ট একটা গ্রুপ পূর্বাচলের একটা রিসোর্টে যাই। এই রিসোর্টটার নাম অ্যারিস্টোক্রেট রিসোর্ট। এটা খুব একটা বেশি দূরে না, বাণিজ্য মেলা যে মাঠে হয় সেটার একটু সামনেই। ওদের বেশ কিছু প্যাকেজ ছিল, ও ডে লংয়েরই দুইটা প্যাকেজ, একটা উইথ ব্রেকফাস্ট আর উইদাউট ব্রেকফাস্ট। তো বন্ধের দিন আমরা আসলে আর্লি ইন দ্য মর্নিং উঠে রাশ করতে চাচ্ছিলাম না, তাই আমরা উইদাউট ব্রেকফাস্ট প্যাকেজটা নেই। আর এই প্যাকেজটা আমাদের পড়ে 1800 টাকা পার পারসন। তো আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে ওই দিন মাদার্স ডে উপলক্ষে ওরা অনলি ফর মাদার্স 50% ডিসকাউন্ট দেয়। আর আমাদের গ্রুপে আমরা 2 জন মাদার ছিলাম, যার কারণে আমাদের কস্ট আরও কমে গিয়েছিল। আমাদের প্যাকেজের মধ্যে একটা রুম ইনক্লুডেড ছিল। তো ওই দিন প্রচুর গরম পড়ে, কিন্তু তারপরও কিছু কিছু জায়গায় বেশ ভালোই গাছের শেড থাকাতে একটু রক্ষা। তো আমরা ঢুকতেই এদিক ওদিক একটু হাঁটাহাঁটি করি। তারপরে শুরুতে আমরা সুইমিং পুলে যেতে চেয়েছিলাম, কিন্তু রোদের তাপ প্রচণ্ড বেশি ছিল, যার কারণে আমরা চিন্তা করি যে আমরা ফার্স্ট একটু রুমে যাব। আর যেহেতু গ্রুপ নিয়ে গিয়েছি, রুমেই আমরা আড্ডা দিব। এরপর লাঞ্চের পরে আমরা পুলে নামবো। তো আমরা রুমে চলে আসি, ওরা আমাদের কানেক্টিং রুম দেয়। শুরুতেই যে বড় রুমটা, এখানে 3টা সিঙ্গেল বেড, টিভি, একটা আলমিরা, আর পাশেই অ্যাটাচ একটা মাস্টার বেডের মতো। এখানে একটা সেমি ডাবল বেড থাকে, আর সামনে বিশাল বড় খুব সুন্দর একটা উইন্ডো স্পেস, আর পাশেই অ্যাটাচ টয়লেট। বাথরুমটা বেশ বড়, এটাই একটা ছোটোখাটো রুমের সাইজের। ক্লিন ছিল, উইচ ওয়াজ গুড। আর সাথে গিজার, যা যা ফ্যাসিলিটিস থাকার কথা সবই ওদের রুমে ছিল। বেডরুমের এই উইন্ডো থেকে এই ভিউটা আমার মনে হয় রুমের বেস্ট পার্ট। এটার কারণেই আসলে এই রুমটাতে মানে কি বলবো, এখানে নাইট স্টে করলেও খুব ভালো। তারপরে আমরা রুম থেকে বের হয়ে সামনে লবিতে দেখি এখানেও সোফার মতো অ্যারেঞ্জমেন্ট রাখা। আর এটা 4তলা একটা বিল্ডিং, আমাদের রুমটা 4তলাতেই ছিল। তো এখান থেকেও ভিউটা খুবই সুন্দর। ওরা প্রচুর এখানে গাছপালা লাগিয়েছে, প্রচুর। উপর থেকে পুল, ওদের যে ভিলা কটেজ সব দেখা যায়। তারপরে আমরা নিচে নামি ফর লাঞ্চ। লাঞ্চের রেস্টুরেন্টের পাশেই আর কি এরকম একটা মিনি প্লে জোন বলবো। লাঞ্চে ওরা বুফে লাঞ্চ সার্ভ করে। আইটেম খুব বেশি না, কিন্তু যেগুলো ছিল ভালো ছিল। ওখানে 2 রকমের ভর্তা, 2 রকমের ভাজি, সাদা ভাত, পোলাও, আর মিট আইটেমের মধ্যে আনলিমিটেড বিফ, ডাল, আর হচ্ছে কই মাছ ছিল। অ্যাজ আ ডেজার্ট ওরা কাপে করে দই দিচ্ছিল, প্লাস কোল্ড ড্রিঙ্কস। মানে ভালো, লাঞ্চের জন্য পারফেক্ট মেনু। তো লাঞ্চ শেষে আমরা যাই সুইমিং পুলে। এটার জন্যই আসলে আমরা সবাই ওয়েট করছিলাম, কারণ এভরিবডি নোজ সামারে, ইদানিং সামারে কতটা গরম পড়ে। তো ওদের পুল এখানে 2টা, এই ছোটটা হচ্ছে কিডস পুল। তো কিডস পুল হলেও সেটা 3 ফিট সাইজের ডেপথ আর কি। তো পরে আমরা এখানে অনেক মজা করি। তারপরে ফাইনালি এখান থেকে যখন উঠি, আমরা আমাদের স্ন্যাক্স কালেক্ট করার জন্য আবার রেস্টুরেন্টে যাই। তো স্ন্যাক্সে আসলে তেমন কিছু ছিল না, জাস্ট পাকোড়া, বিস্কিট, কিন্তু আনলিমিটেড কফি, দ্যাট ওয়াজ আ ভেরি গুড পার্ট। আমরা সবাই কফি নিয়ে বাইরে চলে আসি। এই টাইমে রোদটাও সুন্দর নেমে গিয়েছে, বাইরে সুন্দর বাতাস। অ্যাজ আ হোল এনভায়রনমেন্টটা খুবই মানে রিল্যাক্সিং একটা টাইম ছিল। আর পুলে আমরা প্রচণ্ড লাফালাফি করি, প্রচণ্ড রকম মজা করি। আমরা সবাই টায়ার্ডও ছিলাম। তো ওদের এখানে যে জায়গায় জায়গায় একটু চেয়ার রাখা, বেঞ্চ রাখা, এগুলো বেশ ভালো একটা মানে কি বলবো প্লাস পয়েন্ট। এখানে আমরা বসে রেস্ট নিই, ওদের ভিউ এনজয় করি। আমরা এখানে অনেক ফটোশ্যুটও করি।
সুন্দর, ছবিগুলো খুব সুন্দর আসছিল আর ওয়েদারটাও বেশ আমাদের ফেভারে ছিল। এখানে কিছু জায়গা এখনো আন্ডার কনস্ট্রাকশন আছে, কারণ এখানে যে লেকটা, এই লেকের উপরে ওরা 3টা ছোট ছোট কটেজ বানাচ্ছিল। এখনো হয়নি কমপ্লিট, কিন্তু দেখে মনে হচ্ছিল এটা কমপ্লিট হওয়ার পরে খুব সুন্দর একটা পোর্শন হবে। আর বৃষ্টির দিনে এখানে থেকে আমার মনে হয় ভালো লাগবে, খুব ভালো লাগবে। বিকেলে আসলে আমরা আদার্স আর কোনো প্ল্যান রাখিনি, কারণ এই সবুজ ঘাসে বসে রেস্ট নিতে, রিল্যাক্স করতে আমাদের খুবই ভালো লাগছিল। তাই আমরা ঘাসেই বসে পড়ি, শুয়ে পড়ি, এখানে বসেই ফটো সেশন করি। আর বাচ্চারা এদিক ওদিক দৌড়াদৌড়ি করছিল। তো অ্যাজ আ হোল যদি বলে, আমাদের এই ছোট ট্রিপটা বেশ সুন্দর ছিল আর আমরা সবাই বেশ এনজয় করেছি। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।